সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, গতকালকে এভারড্রো এয়ারড্রপ নিয়ে আমি একটা ভিডিও মেক করে দিছিলাম। সেই ভিডিওতে আপনাদের দেখা দিয়েছিলাম আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে টাস্কগুলো কমপ্লিট করে তাদের ইভিপি টোকেনগুলো কালেক্ট করবেন, এবং ওখানে দেখা দিয়েছিলাম আপনারা কিভাবে উইথড্র করবেন, এবং আমি দেখা দিয়েছিলাম যে আপনারা কিভাবে মেটামাস্কে তাদের নেটওয়ার্কটা অ্যাড করবেন এবং টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করবেন। ঠিক আছে, আজকে আপনার এই এভারড্রো এয়ারড্রপ নিয়ে কিন্তু একটা বিগ আপডেট বা অ্যানাউন্সমেন্ট আসছে। কারণ হচ্ছে এই টোকেনটা কিন্তু আমরা যে ইবিবি টোকেনটা পাচ্ছি এটা কিন্তু এক্সচেঞ্জ করে আমরা ইবিএ টোকেন পাবো। আর এই টোকেনটা কিন্তু আপনার বিটমার্ট এবং P2B ক্রিপ্টো এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে। অলরেডি বিটমার্ট এই EVA টোকেনে অলরেডি তারা একটা টুইট করছে এবং P2B এক্সচেঞ্জও টুইট করছে, অর্থাৎ 100% এটা এই দুইটা এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে। ঠিক আছে, এবং আমরা সর্বপ্রথম এটাই দেখাবো যে আসলে লিস্টিং হচ্ছে কিনা এবং তারা টুইট করছে কিনা। তবে তার আগে একটা কথা বলি ভাই, যারা এখনও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের টোকেনগুলো কালেক্ট করেন নাই, আপনারা কিভাবে করবেন সেটার লিঙ্ক বা ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো। আপনারা ওখানে ক্লিক করে আপনারা ওখানে ক্লিক করলে সরাসরি এই ভিডিওর উপরে আনবে। ঠিক আছে, এখানে আপনাদের দুইটা লিঙ্ক দেওয়া আছে। একটা লিঙ্ক হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্কের উপর নিয়ে যাবে এবং এই লিঙ্কে ক্লিক করলে আপনারা একটা শর্ট ভিডিও পাবেন এবং ওখানে দেখানো হয়েছে আপনারা কিভাবে তাদের নেটওয়ার্কটা অ্যাড করবেন মেটামাস্কে এবং তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করবেন। আশা করি আপনারা এই দুইটা বিষয় ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি সরাসরি চলে যাব এভারড্রো এয়ারড্রপের টুইটার পেজে। আচ্ছা, আমি সরাসরি তাদের টুইটার পেজে চলে আসলাম। টুইটার পেজে আসার পরে দেখেন অলরেডি কিন্তু কালকে তাদের এখানে ফলোয়ার সংখ্যা অনেক কম ছিল। আজকে আপনার 130K ফলোয়ার, অর্থাৎ মেবি 1,30,000 বা 35,000 মতো এখানে ফলোয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাকে কিন্তু আপনার বিটমার্ট অলরেডি ফলো করে রাখছে। আমি যদি এখানে ক্লিক করি, আপনার একটু নিচের দিকে আসলে দেখেন অলরেডি কিন্তু বিটমার্ট এটাকে ফলো করে রাখছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি যদি এই বিটমার্টের এখানে ক্লিক করি, বিটমার্ট কিন্তু এটাকে নিয়ে অলরেডি টুইটও করছে একটা। এই যে দেখেন, বিটমার্ট আপকামিং নিউ লিস্টিং। ঠিক আছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন আপকামিং নিউ লিস্টিং এভারড্রো বা এভার টোকেন উইল লিস্ট ওয়ান বিটমার্ট লঞ্চপ্যাডস অন। অর্থাৎ এখানে বলতেছে যে এই ইভার যে টোকেনটা আছে এভারড্রো এয়ারড্রপের সেই টোকেনটা বিটমার্টের লিস্টিং হচ্ছে এবং এই টোকেনটা খুব দ্রুত সময়ের মধ্যে বিটমার্টের লঞ্চপ্যাডে শো করাবে, অর্থাৎ ওখানে তারিখ সহ শো করাবে কবে লিস্টিং হচ্ছে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আশা করছি আপনারা এটা নিয়ে আর কোনো ডাউট নাই। এবং এই যে এখানে কিন্তু তারা দেখা দিচ্ছে যে লঞ্চপ্যাড লিস্টিং সুন ইভা এয়ারড্রপ বিটমার্ট। ঠিক আছে, খুব দ্রুত সময়ের মধ্যে যে লিস্টিং হবে এটা বিটমার্টের লঞ্চপ্যাডে লিস্টিংয়ের তারিখ সহ শো করাবে। আচ্ছা, আর কোন এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে সেটা দেখার জন্য আমি আবার এখান থেকে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে কিন্তু আর একটু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিটমার্টও কিন্তু এভারড্রো এয়ারড্রপকে নিয়ে টুইট করছে এবং এভারড্রো এয়ারড্রপও কিন্তু আপনার বিটমার্টকে নিয়ে টুইট করছে। ঠিক আছে, আচ্ছা আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে দেখতে পারবেন আপনার এভারড্রো এয়ারড্রপ যা আছে তারা কিন্তু অলরেডি তাদের P2B ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে একটা টুইট করছে এবং এখানে তারা কি লিখছে দেখেন, এভারড্রো লঞ্চপ্যাড সেশন কামিং সুন। অর্থাৎ এই এভারড্রো যে এয়ারড্রপের যে টোকেনটা আছে আপনার ইবিপিএ টোকেন, এটাও কিন্তু আপনার P2B ক্রিপ্টো এক্সচেঞ্জের লঞ্চপ্যাডে শো করাবে। অর্থাৎ এই যে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি দেখেন কি লেখা আছে, P2B ক্রিপ্টো এক্সচেঞ্জ এভারড্রো আইইও লঞ্চপ্যাড ডেটস স্টার্ট আগস্ট 15 ইন্ট আগস্ট 30। অর্থাৎ এই টোকেনটা আপনার তারা P2B ক্রিপ্টো এক্সচেঞ্জে লঞ্চপ্যাডে শো করাবে আগস্ট মাসের 15 তারিখ থেকে, অর্থাৎ মেবি কালকে থেকে শো করাবে এবং আপনার ইন্ড হবে 30 তারিখে। আর 30 তারিখে মেবি এই টোকেনটা P2B এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে। সো দিস ইজ এ বিগ অপরচুনিটি। আর একটা কথা হচ্ছে, এখন ভাই বলতে পারেন ভাই টোকেনটার প্রাইস কেমন হতে পারে? ভাই আই এম নট শিওর কেমন হবে ভাই, আমি জানি না, কারণ না জেনে আমি কথা বলতে পছন্দ করি না। লিস্টিং হলেই বোঝা যাবে। ঠিক আছে, আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা প্রত্যেকেই 30,000-এর উপরে ইবিপি পয়েন্টস পাবেন
যেটা পরবর্তীতে আপনার কি করতে পারবেন, সোয়াপ করে EVA টোকেনে কনভার্ট করতে পারবেন। আর যেই টোকেনটা আপনারা সেল করতে পারবেন বিটমার্ট এক্সচেঞ্জ বা P2B এক্সচেঞ্জ অথবা তাদের যে সোয়াপ যে অপশনটা আছে তাদের সাইটে, ওখানেও আপনারা এই টোকেনটা সেল করতে পারবেন। আশা করছি আপনারা লিস্টিং বিষয়ে A to Z ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। এখন আমি দেখাবো এই টোকেনটা উইথড্র করা যায় কি না। আমি কিন্তু ভাই অলরেডি গতকালকে উইথড্র দিছি, বাট এখনও আমার টোকেনটা আসে নাই। আর মেন কারণ হচ্ছে তাদের সার্ভারে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা ভাই। ঠিক আছে, জাস্ট আমি এখানে ক্লিক করে আমি আমার সাইটটার ভিতরে প্রবেশ করতেছি এবং আমি ওখানে গিয়ে দেখাচ্ছি যে আমি আসলে এখানে উইথড্র দিছি কি না। আচ্ছা, আমি সরাসরি এভারড্র এয়ারড্রপের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে আমি যদি এখান থেকে তাদের ওয়ালেট অপশনে ক্লিক করি, ওয়ালেট অপশনে ক্লিক করার পরে মেবি সার্ভার এই যে আবার ক্রাশ করছে। ঠিক আছে, এই যে সার্ভারটা অনেক সময় ক্রাশ করে, কারণ অনেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, তো যার কারণে এরকম হচ্ছে। দেখেন আমি একটু রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, আমি এই যে দেখেন একদম নিচে ট্রানজ্যাকশন হিস্টোরি, ট্রানজ্যাকশন ওয়ালেট, যদি আমরা এই পেজটা একটু এদিক করলে দেখেন আমি গতকালকে টোকেন অ্যামাউন্ট 47,392 আপনার EBP পয়েন্ট বা যাই বলেন না কেন টোকেন এটা উইথড্র দিছি, এটা সাকসেসও দেখাইছে, কিন্তু আমার ওয়ালেটে এখনও আসে নাই। আর মেন কারণ হচ্ছে তাদের সার্ভারটা ক্রাশ করছে বা সমস্যা হচ্ছে, যার কারণে আসে নাই। যখন আসবে অবশ্যই আপনাদের জানানো হবে বা দেখানো হবে। আর যারা উইথড্র দিচ্ছেন বাট পান নাই, আশা করি তারা সকলেই পেয়ে যাবেন, এটা নিয়ে প্যারানোর মতো কিছু নাই। আর উইথড্র করার ক্ষেত্রে কীভাবে করবেন, জাস্ট আপনারা ওই যে আমি একটু আগে বললাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার হচ্ছে তাদের নেটওয়ার্ক এবং টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করার পরে ওখান থেকে রিসিভ অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে বসা দিবেন। বসা দেওয়ার পরে আপনার কত টোকেন আছে এখানে দেখাবে, উইথড্র অপশনে ক্লিক করলে উইথড্র হয়ে যাবে। বাট এখন হবে না, মেবি উইথড্র সাসপেন্ডেড আছে, তাদের সার্ভারে কাজ করতেছে বা সার্ভার ক্রাশ করছে, যে যার কারণে হচ্ছে না। গতকালকে অনেক উইথড্র দিতে পারছে, আর আগেও দিতে পারছে, আবার অনেকে দিতে পারে নাই। ঠিক আছে, সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তবে আর একটা কথা বলি, আপনারা অন্ততপক্ষে তাদের 30,000 প্লাস EVP টোকেন পাবেন, যেটা কালেক্ট করে রাখেন টাস্কগুলো কমপ্লিট করে। হ্যাঁ, যখন উইথড্রোটা অ্যাভেলেবল হবে তখন উইথড্র করে নিয়ে আপনার ওয়ালেটে রেখে দেবেন এবং 30 তারিখে মেবি এটা লিস্টিং হতে যাচ্ছে। প্রথমে তো P2Bতে লিস্টিং হবে এবং হয়তো বা 30 তারিখে বিটমার্টও লিস্টিং হতে পারে। ঠিক আছে, সো তখন আনলক করে দিলে আমরা সেল করতে পারবো। সো এটা নিয়ে কথা বলার মতো কিছু নাই, যতটুকু কথা বলার ছিল বলেছি। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন। একই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো সকলেই ভালো থাকবেন, থ্যাংক ইউ।